ইমাম মুসলিম ফজরের নামাজ পড়লো, পড়ার পরে আপনার বেরাদার আপনার মুআজ্জাজ সামাঈন কিরাম, এমনি সময় হযরতে ইমাম মুসলিম আওয়াজ পাচ্ছে যে বাড়ির চতুর্দিকে যেন কেউ আপনার ঘুরছে, বাড়ির চতুর্দিকে মনে হয় কেউ ঘেরাও করে নিয়েছে, আর ঘোড়ার আপনার যেন খড়মগুলো খড়খড় করে আওয়াজ আসতেছে। মুসলমান ভাই, ইমাম মুসলিমের আর কোনো সন্দেহ নাই। ইমাম মুসলিম বুড়ি তোয়াকে বলল, ও মা তোয়া, একটু দেখো না বাইরে কে এসেছে, একটু দেখো না। মুসলমান ভাই বাইরে গেল, যাওয়ার পর দেখছে এক নয় দুই নয় 500 আপনার বেরাদার লোক যেন আমার বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে। বেরাদার বুড়িটা চিৎকার করে বলেছিলেন, মুসলিম রে, হায় মুসলিম, তুই আমাকে মাফ করে দিস বেটা, তুই আমায় ক্ষমা করে দিস লাল আমার। হে মুসলিম, তুমি হয়তো ভাববে আমি ধরিয়ে দিয়েছি, না বেটা না, আমার বেটা বেলালের যে এমন আপনার ভিতরে আপনার নিয়ত ছিল তা তো আমি জানি না। হে মুসলিম রে, 500 লোক তোমাকে আপনার ঘেরাও করে নিয়েছে চতুর্দিক থেকে, আমার বেটা হয়তো খবর দিয়েছে। মুসলমান ভাই বাবাজিরা, বুড়িটা আপনার কেঁদে চলে যাচ্ছিল, তাই বুড়ির কান্না সহ্য না করতে পেরে হযরতে ইমাম মুসলিম বেরাদার আর কিছু কথা না বলে আপনার চলে আসলেন বাইরে। বাইরে এসে আপনার বেরাদার বন্ধুগণ দেখছেন কয়েকটি লোক মান্যগণ্য মোহাম্মদ আশআস বেরাদার, ইনি আপনার ইমাম হুসেনকে, যিনি আপনার চিঠির মধ্যে দস্তখত করেছিলেন, চিঠির মধ্যে সিগনেচার করেছিলেন, চিঠি লিখেছিলেন, ও ইমাম হুসেন, আপনার সবাই পাগল, আপনার সবাই প্রেমিক, আপনার সবাই দিবানা, আপনি চলে আসেন কুফা। আজ সে ধরতে এসেছেন ইমাম মুসলিমকে, ইমাম মুসলিমকে কতল করতে এসেছে। বাবাজি বন্ধুগণ ভাইরা, তবে ইমাম মুসলিমের কাছে তলোয়ার নাই, ইমাম মুসলিমের কাছে আর কিছু নাই, ইমাম মুসলিম একাই, ওরা 500 জনা। এ বাবাজি বন্ধুগণ, আপনি চিন্তা করে দেখুন, ওরা 500 জনা, ইনি একাই, ওদের কাছে ঘোড়া আছে, ওদের কাছে তলোয়ার আছে, ওদের কাছে নেজা আছে, ওদের কাছে আপনার সব কিছু আছে, তারপর ইমাম মুসলিম এর জন্য 500 সিপাহী কেন দিল, 500 সিপাহী কেন আসলো? মুসলমান ভাইরা বাবাজিরা বন্ধুগণেরা, এ বাবাজি, হযরত ইমাম মুসলিম আপনার বলেছিল, তোমরা 500 জন কেন একজনের মোকাবিলাতে, কারণটা কি বলো, উদ্দেশ্যটা কি বলো? হযরত মুহাম্মদ বিন আসাস বলেছিল একটাই কারণ, উদ্দেশ্য হলো এটা যে কুফার মানুষ ভালো না, কুফার মানুষের ব্যবহার ভালো না, কুফার মানুষ মিনিটে বদলে যায়, কুফার মানুষ সেকেন্ডে বদলে যায়। বেরাদার বন্ধুগণ ভাই, যার কারণে তোমার ডাকে আবার কুফার মানুষ ছুটে আসতে পারে, এই জন্য আমরা 500 জনা এসেছি। মুসলমান ভাই, হযরত মুসলিম বলেছিল, এ মুহাম্মদ আশআস রে, সত্যি কথাইটাই তুমি বলেছো, কুফার মানুষ ভালো না, কুফার মানুষ তো তুমিও, চিঠি তো তুমিও লিখেছিলে, তুমি ছিলে হুসাইনের পক্ষে, এবার হয়েছো ইয়াজিদের পক্ষে, তো তুমিও তো এরকমই। মুসলমান ভাই, যাই হোক না কেন, মুহাম্মদ আশআস বলেছিল, এ মুসলিম, তুমি আমাদেরকে সঁপে দাও, তোমাকে আমান দেওয়া হবে, তুমি আমাদেরকে সঁপে দাও, তোমাকে আমান দেওয়া হবে, আর তুমি আর এটা ভাবো না কুফার মানুষ তোমার কাছে আসবে, কেউ আসবে না। কুফার মানুষকে এমন ভাবে তাদের শিক্ষা দেওয়া হয়ে গেছে। তারপরে আপনার হানি যে ছিল, হানি কেউ কতল করে দেওয়া হয়েছে। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, যখন এই কথাটা শুনলো, মুসলিম বিন আকিল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নবীর একজন সাহাবীকে কতল করে দিয়েছে। কারণটা কি? বলে উদ্দেশ্য এটাই যে উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলিম কোথায়, বারবার বলার পরও আপনার ঠিকানা দেয়নি বলে তাকে কতল করে দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম বলেছিল,
একটা কথা শুনে নাও, আজ নবীর একজন সাহাবীকে কতল করে দিয়েছে বিনা কসুরে, বিনা আপনার অন্যায়। আমি আপনার মুসলিম, আমার জানটাকে আমি এমনি সঁপে দিতে চাই না। আমিও বাহাদুর আছি, আমিও শেরে খোদার শের আছি, আমিও আওলাদে রাসূল আছি। তাই আপনার যুদ্ধ করব, যুদ্ধ করব, কিন্তু আমি আমার জানটাকে এমনি সঁপে দেব না দোস্ত। তাদেরই কাছ থেকে একটা তালওয়ার বার করলো, আর তালওয়ার বার করে আপনার কুফার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। বেরাধার এমন ভাবে আপনার যুদ্ধ করছিল, মুসলিম আপনার কারো হাত কেটে দিচ্ছে, মুসলিম কারো পা কেটে দিচ্ছে, মুসলিম কারো আপনার বেরাদার আপনার গলা কেটে দিচ্ছে, বেরাদার কারো কোমর কাটছে, কারো বুক ফাড়ছে। বেরাদার মুসলিমের ভয়ে কুফার 500 আপনার বেরাদার সিপাহী যেন পালাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, বাবাজিরা, ইমাম মুসলিম আপনার এভাবে তারায় সবাই জান বাঁচায় আর পালায়। মুসলমানেরা মুসলিমের কাছে কেউ যেন আসতে পারে না, মুসলিমের কাছে কেউ আপনার ভিড়তে পারে না। যখন মুসলিমের কাছে কেউ আসতে পারছিলেন না, ইমাম হোসেন আপনার বাবাজি, বন্ধুগণ, ভাই, আপনার কি করলো? ইমাম মুসলিম তাদেরকে তাড়াচ্ছিল, কেউ আসতে পারে না। যুদ্ধ চলছে মায়, তারা দৌড়াতে দৌড়াতে সবাই ছাদের উপর চলে যায়। ছাদের উপর থেকে তারা কি করে জানো? তীর চালাচ্ছে। কেউ আপনার বেরাদার আপনার বাঁশের আগারের মধ্যে আগুন আপনার ধরিয়ে আপনার আগুন আপনার নিক্ষেপ করতেছে, আগুন আপনার ফিকে দেয় মুসলিমের উপরে। এ মুসলমান ভাই, ইমাম মুসলিম আপনার বাবাজি লাফাতে লাফাতে এক লাফে চলে গেছেন ছাদের উপরে। আর যাওয়ার পরে তাদেরকে সেভাবে সেখানে মারতে লাগলো, কারো হাত কাটতে লাগলো, কারো পা কাটতে লাগলো। এ মুসলমান ভাইয়েরা, বাবারা, আপনার সবাই দেখছি মুসলিমের সঙ্গে লড়া মুশকিল আছে, মুসলিমের সঙ্গে আপনার যুদ্ধ করা যাবে না। তাই আপনার কৌশলে বুদ্ধি করে তারা কি করলো? মুসলিমকে বলল, মুসলিম তোমাকে আমান দেওয়া হলো, তোমাকে আমান দেওয়া হলো। মুসলিম রে, একটু শান্ত হও, একটুখানি দাঁড়াও। হযরতে মুসলিম বলেছিলেন, সত্যি কি তোমরা আমাকে আমান দেবে? বলে হ্যাঁ, আমান দেওয়া হলো, আপনার সঙ্গে কোনো করা হবে না, আপনি চিন্তা করবেন না, আপনাকে ধোঁকা দেওয়া হবে না। মুসলমান ভাইরা, বাবারা, হযরতে মুসলিম একাই 500 জনের সাথে লড়ে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীর যেন আর চলছে না, বুক ধড়ফড় করছে, শরীরে কত তীর লেগেছে, শরীরে কত আপনার তলোয়ার লেগেছে, শরীর কত জখম হয়েছে। এটাই শুধু নয়, হযরতে মুসলিমের ওটে আপনার উপরের আপনার হোঁটটা কেটে গেছে, হযরত মুসলিমের গলাটাও শুকিয়ে যাচ্ছে। ইমাম মুসলিম আপনার মা দুয়াকে ডেকে বলেছিলেন, মা একটুখানি পানি দাও না, মা পানি দাও না, পানি, আমি একটুখানি পানি খেতে চাই মা। ও বারাদার, তুয়া যেন এক বাটি পানি এনে দিল, পানি। ইমাম মুসলিম পানিটা পান করছে, পান করবে কি, উপরে যে হোঁট কেটে গেছে, রক্ত আপনার বয়ে পড়ছে পানিতে, পানিটা যেন রক্ত লালে লাল হয়ে যায়। পানিটাকে ফেকে দেয়, আবার পানি দেয়, আবার লাল হয়ে যায়, আবার রক্ত হয়ে যায়। মুসলমান ভাই, ইমাম মুসলিম বলেছিলেন, মা আর মনে হয় আমার নসিবে দুনিয়ার পানি নাই মা। ওগো মা, আমার জন্য হুসেনের নানা মুস্তাফা হাউজে কাউসার রেডি করে রেখেছে। মা, আর আমি পানি খাবো না মা। বেরাদার,
পানি খাই না, পানি রেখে দিল। ইমাম হোসেন তালোয়ার রেখে দিল। ইমাম হোসেনকে তো আপনার আমান দেওয়া হয়েছিল, যার কারণে আপনার কি হলো, ইমাম হোসেন ইমাম মুসলিম আপনার বেরাদার তালোয়ারটাকে আপনার রেখে দেয়। আর বেরাদার ওই জায়গার মধ্যে ইমাম হোসেন ইমাম মুসলিম বেহুশ হয়ে যায়। ইমাম মুসলিম বেহুশ হতে নাই, বেরাদার এই মকায় তারা আবার তার কাছ থেকে তালোয়ার কেড়ে নিল। নেওয়ার পর ইমাম মুসলিমকে ঘোড়ার উপর চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পরে তারা আপনার ধোঁকেবাজি করে ইমাম মুসলিমকে নিয়ে গেল আবার কথায় দারুল আমারাতে, বেরাদার গভর্নর ভবনে আপনার ইমাম মুসলিমকে নিয়ে গেল। যাওয়ার পরে ইমাম মুসলিমের কিছুক্ষণ পর আপনার বেরাদার হোশ আসলো। হোশ আসার পরে আপনার তালোয়ার দেখছেন তো আপনার তালোয়ার নাই। ইমাম মুসলিম আপনার চোখ দিয়ে পানি ফেলান, টপ টপ করে পানি পড়ে যায়। আর বলেছিলেন, মোহাম্মদ আশাস, তুমি আপনার আমান দিয়ে আমার সঙ্গে ধোঁকাবাজি করেছো। মুসলমান ভাই, ইমাম মুসলিম আপনার বেরাদার অনেক কিছু বলে যায়, অনেক লম্বা ঘটনা। আসন সংক্ষেপে ইমাম মুসলিম আপনার বলেছিলেন, মোহাম্মদ আশাস রে, তুমি আপনার অনেকবার ওয়াদা করেছো, ওয়াদা খিলাফ করেছো। আমি শেষবারের মতো আরেকটা তোমাকে ওয়াদা দিতে চাই। ওয়াদা কি ওয়াদা দিবে বলো? বলেছেন মোহাম্মদ আশাস, ওয়াদা হলো এটা, আমার ভাই হুসাইন সহ পরিবার নিয়ে আপনার আসবে কুফাতে। যদি তুমি পারো রে, যদি ওয়াদাটাকে আপনার রাখতে পারো তাহলে ওয়াদা করবা, আর যদি না পারো তাহলে তুমি ওয়াদা করবা না। কি বলো? বলে আমার ভাই হুসেনকে তুমি মানা করে দিবা যেন সে আর আপনার কুফার মধ্যে না আসে রাস্তাতে গিয়ে। মোহাম্মদ আশাস বলেছিল, হুজুর ঠিক আছে, আমি সেই কাজটা নিশ্চয় করব। আর এটা করেছিল মুসলমান ভাইরা। যাই হোক না কেন, এ বেরাদার আবার কাজী শরীকে ডাকানো হলো। কাজী শরীকে ডাকিয়ে ইমাম মুসলিম বলেছিলেন, কি ও কাজী শরীফ, একটা কথা শোনো রে, যেমনি করে হবে হুজুর আমার দুই বেটা মোহাম্মদ ইব্রাহিমকে সোনার মদিনা পৌঁছে দিবে। জোরে বলো। কাজী শরীফ এই কাজটা করেছিল, বেরাদার চেষ্টা করেছিল। যাই হোক না কেন, এবার দারুল আমারাতে নিয়ে যাওয়া হলো মুসলিম বিন আকিলকে। মুসলমান ভাই বেরাদার নিয়ে গিয়ে মুসলিম বিন আকিল নিচে মাথা নত করে চুপ করে বসে আছে। সালাম করলো না ইবনে জিয়াদকে। আপনার কেউ বলেছিল, আপনি আমাদের গভর্নরকে সালাম কেন করলেন না? আপনাকে উচিত ছিল সালাম করার। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম বলেছিলেন, যেই লোকটা আমাকে মারতে চায়, যেই লোকটা আমাকে কতল করতে চায়, তাকে আমি কেমন করে সালাম করব না? আমি তাকে সালাম করতে পারি না। আরো রেগে গেল। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, এইভাবে আপনার বাবাজিরা মুসলমানেরা আপনার ইমাম মুসলিম এখানে অনেক আপনার কথা কাটাকাটি করেছিলেন, যার কারণে রেগে তাবা আবার তাকে কি করলো, বেরাদার জল্লাদকে হুকুম দিল, যাও মুসলিমকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে ছাদের পর থেকে তাকে আপনার কতল করে দাও। মুসলমান ভাই ইমাম মুসলিমকে ছাদের উপর নিয়ে গেল। আর যাওয়ার পরে ইমাম মুসলিমের মাথাটা আলাদা করে দিয়েছিল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তার বডিটাকে জমিনে ফেলে দিয়েছিল ও ছাদ থেকে। আবার এই বডিকে মুসলমান কুফার মধ্যে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিল এবং কি মুসলমান জঙ্গলের দিকে ফেলে দিয়েছিল। একবার দরুদ পড়ি, তারপর এগিয়ে যাব। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना
মাদ একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। চলবে নাকি? আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। তুমি দয়া না করিলে দয়া পাবো কার। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। তুমি দয়া না করিলে দয়া পাবো কার। মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। তুমি দয়া না করিলে দয়া পাবো কার। দাদা দাদিকে কবরেতে কষ্ট দিও না, দাদা দাদিকে আমরা কেহ ভুলতে পারি না, তুমি জলিল জব্বার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার দয়াল আল্লাহ দয়া করো না, তোমার দয়া সারা কেহ বাঁচতে পারে না। ও গো আমার দয়াল আল্লাহ দয়া করো না, তোমার দয়া সারা কেহ বাঁচতে পারে না, তুমি জলিল জব্বার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহররম মিলাদুন নবীর আসিলে ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। আহা ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে, হা হা ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে। ইমানদার আশুরার মেহফিল সাজাইছে, ঘুমিয়ে গেছে নাকি?
আওয়াজ আসে না জি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে। ইমানদার আশুরার মেহফিল সাজাইছে, আহা ইমানদার আশুরার মেহফিল সাজাইছে। ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, জোরে বলুন ভাই। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, আর ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়। আর টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, আর টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। আর সেই টাকায়া जो মুনাফিক, সেই টাকায়া जो মুনাফিক বিক্রি হইতেছে। ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে, ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আওলাদের রাসূলদের তোমরা মারতে পারো না, মারতে পারে? কবি বলছে শোনো, আওলাদের রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আরে আওলাদের রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাহাদেরকে, আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে, ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, ইমাম মুসলিমের দুই ছেলে এখন ব্রাদার কার বাড়িতে? কাজী শরীর বাড়িতে। কার বাড়িতে? কাজী শরীর বাড়িতে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আসুন, এই কাজী শরী ওয়াদা মোতাবেক আপনার গিয়েছেন আপনার এই বাচ্চা দুটির কাছে। আর এই বাচ্চা দুটা মোহাম্মদ আর ইব্রাহিম আপনার বেরাদার বিছানার মধ্যে রয়েছে। বেরাদার কাজী শরী মনে করেছিল বাচ্চা দুটা ঘুমিয়ে আছে, কিন্তু কোথায় ঘুম? এই কাজী শরীর বেরাদার ভাবছে ঘুমিয়ে গেছে, আরাম করতেছে, ডাকবো জাগাবো উঠাবো, কিন্তু বাচ্চা দুটা মুসলমান ঘুমায়নি। কেন? যে আমরা কুফাতে এসে আব্বাকে দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাকে আমরা দেখতে পাচ্ছি না, কারণটা কি, ব্যাপারটা কি? এমনি সময় কাজী শরী বাচ্চা দুটাকে ডাকছে, আর আপনার ডেকে বাচ্চা দুটা যখন উঠেছে, বাচ্চা দুটার দিকে দেখে দেখে কাজী শরী চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলাচ্ছে, চোখে পানি। মোহাম্মদ ইব্রাহিম বলেছিল, চাচা ব্যাপারটা কি, কারণটা কি একবার বলেন। আপনার চোখে পানি কেন হুজুর, একবার আপনি বলেন। মুসলমান ভাইরা বাবাজিরা আপনার বারান্দার বলেছেন, ওগো চাচা একটুখানি বলেন আমার আব্বার খবর কি, আমার আব্বা কোথায়? হুজুর আপনি একবার বলেন আমার আব্বা কোথায়? আমরা আপনার আব্বাকে দেখতে পাই না, আমরা আপনাকে খুঁজে পাই না। ও
ওগো আব্বা, যদি আমরা আপনার জানতাম কুফা থেকে আমাদের আলাদা থাকতে হবে, কুফা থেকে আমরা আলাদা ঘুমাবো, তো আমরা আপনার মক্কাতে চাচার কাছেই থেকে যেতাম। আজ কুফাতে এসে আমরা আব্বাকে পাই না। ওগো আব্বা, যেন আপনি আমাদের কাছ থেকে দূরে না যান, যার কারণে আমরা আপনার কষ্টের সফর করে আপনার কাছে এসেছি। রাস্তাতে আমরা পিপাসায় ক্লান্ত, তারপরও আমরা পানি চাইনি শুধু একটাই কারণে, আপনার কাছে থাকবো বলে, আপনার পাশে থাকবো বলে। এ মুসলমান ভাই, লোকটাকে বারবার বলে চাচা, একবার বলেন না আমার আব্বা জান কোথায়, একবার বলো না আমার আব্বাকে কোথায় পাবো, একবার বলো না আপনার আমার আব্বার খবর কি একবার আপনি জানান না। দোস্ত বন্ধুগণ ভাইরা, কথাটি আপনার শুনতে নাই। কাজে সরে যেন টপ টপ করে চোখ দিয়ে পানি ফেলায় আর বলছেন আদর করে, হে মোহাম্মদ ইব্রাহিম রে, বেটা নাই তোর আব্বার নাই, জালেমেরা তোর আব্বাকে শহীদ করে দিয়েছি। মুসলমানেরা একবার চিন্তা করে দেখো না, বাচ্চা দুটার কি গুজরেছিল, বাচ্চা দুটার কি হয়েছিল। মুসলমান ভাই, এই বাচ্চা দুটা আপনার কেঁদে চলে যায় আর বলেছিলেন চাচাও আমরাও চাই এখন আমার আব্বা জানের কমসে কম লাশটাকে আমরা একবার দেখে নিই, আমরা কি আমাদের আব্বা জানের লাশটাও দেখতে পাবো না। কাজী শরীফ বলেছিল, বেটা মোহাম্মদ ইব্রাহিম রে, না বেটা নাও, তোমরা যেতে পারবা না। কেন? আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, মুসলিমের দুটি বাচ্চাকে যে ধরে দেবে তাকে অনেক কিছু ইনাম দিবে। ইনাম দিবার ঘোষণা করেছে। এই জন্য তোমরা তোমার আব্বার কাছে যাবে না, তোমরা এক কাজ করো, আমি খবর নিয়ে দেখেছি একটা কাফলা যাবে মদিনা, তোমাদেরকে আমি সে কাফলাদের সঙ্গী আমার বেটার দ্বারা করায়া দেব, আর তোমরা সে কাফলার সাথে সোনার মদিনা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুভা সোনার মদিনায় চলে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, কাজী শরীফ তার বেটাকে ডেকে বলল, হে আমার বেটা, এক কাজ করো, যাও তুমি এই বাচ্চা দুটিকে তাড়াতাড়ি নিয়ে যাও, খবর নিয়ে আসলাম আমি, কাফলা আজ আপনার কিছুক্ষণের মধ্যে বার হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে যাও আর কাফলার সঙ্গে এদেরকে সঙ্গী করে দাও। মুসলমান ভাই, কাজী শরীফ নিজেই যেত। কাজী শরীফ বলছে, আমি যদি যাই লোক আমাকে চিনে নিতে পারে, দেখে নিতে পারে বেটা, তাই তোমাকে যদি চিনে, তোমাকে যদি ধরে নেয়, আমি কোনো মতে তোমাকে ছুটিয়ে নিতে পারবো। তাই এক কাজ করো, তুমি নিয়ে চলে যাও, কাফলাদের সঙ্গে করিয়ে দিবি। মুসলমান ভাই বাবাজিরা, দুটি বাচ্চা আপনার চলতে লাগলো। বেরাদার বন্ধুগণ ভাই, পেটে খিদা যন্ত্রণা, বেরাদার বাপ নাই তাই বলে কিছু খায় না, রুটি দেয় রুটি খায় না, পানি দেয় পানি পান করে না। এবার আবার আরো টেনশন বেশি হয়ে গেল, আব্বা নাই দুনিয়াতে, আবার আমাদের খুঁজতেছে। আগে থেকেই তো মা হারা ছিল, এবার বাপ হারাও হয়ে গেল। বাচ্চা দুটিকে নিয়ে চলতেছে, চলতে চলতে কুফা শহরটা পার হয়ে গেল। কুফা শহর পার
হয়ে যাওয়ার পরে মুসলমানেরা দেখতেছেন কি ধুল বালিগুলো উঠতেছে, খবর নিয়ে দেখলো আপনার কাফলা বার হয়ে গেছে। বেরাদার কাজী শরীর বেটা বলল, মোহাম্মদ ইব্রাহিম রে, আমি তো ভাই আর চলতে পারি না, এক কাজ করো, তোমরা দু ভাই এই রাস্তা দিয়ে সোজা চলতে থাকো, দৌড়াতে থাকো, দেখবা দৌড়াতে দৌড়াতে তোমরা যাবা, চলতে 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 তোমরা কাফলাদের সঙ্গী আপনার হয়ে যাবা। কেন কাফলারা আস্তে আস্তে যাবে। মুসলমান ভাই বাবাজি, আর তো কেউ নাই, মাও নাই, বাবাও নাই, কাজী শরীর ছেলে সাথে ছিল, সেও নাই, একাই রাস্তা চেনে না, জানে না কোন দিকে পশ্চিম, কোন দিকে পূরব, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ। আপনি আমি যদি দেশ ছেড়ে বিদেশ যাই, দিল্লি যাই, পাঞ্জাব যাই, হরিয়ানা যাই, আপনার আমার ধ্যান থাকে না মুসলমান কোন দিকে পশ্চিম হয়, কোন দিকে পূরব হয়। এরা তো ছোট ছোট বাচ্চা, 8 বছর আপনার 10 বছর, এই ছোট বাচ্চারা কি চিনবে? বেরাদার দেশ ছেড়ে বিদেশ গিয়েছে, বাবার কাছে গিয়েছে, এরা তো রাস্তা জানে না, চিনে না, চলতে লেগেছে ভাই, চলতে 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 বেরাদার কাফলা তো হারিয়ে ফেলেছে, কাফলার কোনো খোঁজ নাই, কোন দিকে যাবে কোন দিকে নাই। এ বেরাদার, এদিকে আবার ভয় যে আমাদের যদি ওরা ধরে নেয়। বেরাদার চিন্তা করছে আর দৌড়ছে। এরা আপনার সাপের ভয় করে না, বাঘের ভয় করে না, জঙ্গলের কোনো ভূতের ভয় আপনার ভয় করে না, আর কাউকে ভয় করে না, শুধু জালিমদের ভয়ে আপনার নিশি রাইতে কেউ নাই, রাস্তাতে একাই দুটি বাচ্চা চলতেছে, চলতে 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 বেরাদার কোন সময় ইব্রাহিম পড়ে যায়, ইব্রাহিমকে বড় ভাই মোহাম্মদ ধরে উঠায়, কোন সময় মোহাম্মদ পড়ে যায়, আবার ইব্রাহিম ধরে উঠায়, দুজন দুজন ভাই আপনার চলছে, পা ব্যথা করছে, পা যন্ত্রণা, চলতে পারে না, আবার যেন ভাই দাঁড়িয়ে যায়, বসে যায় গাছতলায়। বেরাদার বন্ধুগোর সা সা করে গাছ হিলছে, হাওয়া বইতেছে, ভয় লাগছে, মনে হয় জালিমেরা চলে আসছে। তাই দুটি বাচ্চা মুসলমান আবার চলতে লেগেছে। কবি তাই বলতেছে, তার শোলে কি বলে, রাস্তার ধারে এতেম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হেলারে, জোরে বলো। রাস্তার ধারে এতেম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হেলারে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়া যায়, খোদা তালা ডেকে তামাম ফরিশতাদের তাই তো কয়, ফরিশতাদের তাই তো কয়, তারা তারে তারা তারে করে তোমরা নাও না কোলে তুলে রে, আর শের পায়া হিলে রে, আর শের পায়া হিলে রে। কে রাত পুহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই কো পিতা নাই কো মাতা, কোথায় মোরা
শান্তি পাই, কোথায় মোরা শান্তি পাই। থাকতো যদি মাতা পিতা দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলা রে, আরশের পায়া হিলা রে। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এতিমের সেবা যে জন করে তার গুনাহ মিটে যায়, আর ফারিস্তা খোদার দারে খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার খুলে যাবে তুলে দোলে রে, আরশের পায়া হিলা রে, আরশের পায়া হিলা রে। বেলাদার বন্ধুগণ, এই বাচ্চা দুটি চলছে মাহারা বাপ হারা। সারা রাত্রি চলতে চলতে বেলাদার বন্ধুগণ ভাইরা, আপনার সকাল হতে লেগেছে। সারা রাত্রি চলার পরে যখন সকাল হয়েছে তো একটা শহরে আপনার পৌঁছেছে মুসলমান। ওই শহরটাতে যাওয়ার পর একটা লোককে দেখতে পেল লোক, এবং কি আজান হতেছে, লোক দেখতে পেল, লোকটা বার হয়ে এসেছে। লোকটাকে জিজ্ঞেস করে, হুজুর একটু আপনি বলেন তো এই আপনার শহরটার নাম কি? লোকটা বলেছিলেন এই শহরটার নাম হলো কুফা। বেরাদার চিন্তা করে দেখুন, আপনি আপনার কলকাতা যাবেন, দিল্লি যাবেন, সারা দিন সারা রাত্রি দুরাত্রি দুদিন চলবেন। আর আবার যদি আপনার 2 দিন পরে আপনি মির্জাপুরেই থাকেন, বলেন আপনার মন খারাপ হবে কিনা? হবে? কেন? আপনি যে আশা করেছিলেন আমি দিল্লি আপনার যাব, বা দিল্লিতে ছিলেন আমি আপনার বাড়ি আসবো মির্জাপুরে, কালিয়াচকে। বেরাদার, অনেক আশা অনেক স্বপ্ন, বাড়ি যাব, নিজের দেশ যাব, কিন্তু আপনার দিল্লিতে 2 দিন ধরে আপনি গাড়ি চেপে আবার দিল্লিতে আসেন, মনটা খারাপ। তেমনি বাচ্চাদের মনটাও কিন্তু খারাপ। এ মুসলমান ভাই, তবে যে লোকটাকে জিজ্ঞেস করেছিল ওই লোকটা সাধারণ কোন লোক ছিল না। ওই লোকটা মুসলমান বাচ্চা দুটির খোঁজে আপনার বার হয়েছিল, বাচ্চা দুটাকে তলাশ করছিল, বাচ্চা দুটাকে কোথায় পাবো, বাচ্চা দুটাকে পেলে অনেক ইনাম পাবো, অনেক টাকা পাবো। তাই মুসলমান করেছে কি জানো? লোকটা বলেছিলেন তোমরা কি, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের মা বাবার নাম কি? মুসলমান ভাই বাবাজিরা, ওরা সততা ঘরে তাদের জন্ম, ওরা মিথ্যা কথা বলতে পারে না, ওরা ঝুট বলতে পারে না। মুসলমান এরা আপনার বলেছিল আমরা হলো মুসলিমের বেটা মোহাম্মদ আর ইব্রাহিম। বেরাদার, লোকটার সঙ্গে সঙ্গে 2টি বাচ্চার হাতটা ধরলো, আমি তো তোদেরকে খুঁজতেছি সারা রাত্রি ধরে, চলো চলো আমার কাছে। বেরাদার হাত ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির করে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে জেলখানাতে ভরে দিয়েছিল। কি করেছে? বাচ্চা দুটাকে জেলখানার ভিতরে ভরে দিল। দেওয়ার পরে বেলাদার বন্ধুগণ, এবার দেখেন রাত হয়ে গেছে, রাত্রে বেলা যিনি আপনার বেরাদার জেলখানার জেলার ছিল, বেরাদার যার নাম ছিল হযরতে মশকুর। জোরে বলো কি নাম? মশকুর ছিল, মশকুর।
ইনি ছিলেন নবীর আশিক, নবীর প্রেমিক। এ আপনার আহলে বাইতকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন ভাই। এই মশকুর আপনার হয়েছেন কি জানো? মশকুর আপনার বেরাদার জেলখানাতে আপনার যখন সন্ধ্যাবেলা ডিউটিতে এসেছে, ডিউটিতে আসার পরে আপনার বেরাদার জেলখানার মধ্যে আপনার দেখতে গিয়েছে কয়েদিরা কি করে, কে ঘুমাচ্ছে না আরাম করছে না মারপিট করছে, কি করছে একটু দেখি। বেরাদার জেলখানাতে গেল, যাওয়ার পর দেখছিল বেরাদার জেলখানার যত কয়েদি আছে সমস্ত কয়েদিরা ঘুমিয়ে গেছে, সমস্ত আপনার কয়েদিরা আরাম করছে, কিন্তু দুটি বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম দু ভাইকে ধরে জাপকাটায় ধরে বেরাদার এই আপনার বাচ্চা দুটা ধরে ধরে দুজনকে কান্না করতেছে। এ বেরাদার মশকুর বাচ্চা দুটাকে দেখে ডাকলেন আর বললেন, বাচ্চারা কে তোমরা রে? কি এমন পাপ করেছো, কি এমন ভুল করেছো যার জন্য তোদেরকে জেলখানাতে ভরে দিয়েছে? কারণটা কি একবার বলো। বাচ্চা দুটা বলেছিলেন, হুজুর আমরা কোনো ভুল করিনি, পাপ করিনি, আমরা কোনো গুনাহ করিনি, আমরা কোনো আপনার পাপ করিনি, আমরা আপনার কোনো চুরি করিনি হুজুর, আমরা হলাম মুসলিম বিন আকিলের ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। দোস্ত বন্ধুগণ ভাইরা কথাটা শুনতে নাই, মশকুর আপনার বলল এরা নিষ্পাপ দুটি বাচ্চাকে জেলখানাতে ভরে দিয়েছে। হায় রে হায়, বেরাদার করলেন কি তাই? মশকুর জেলখানার গেট ভেঙে দিল, দেওয়ার পর আপনার বেরাদার বাচ্চা দুটিকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। বেটা চলো তাড়াতাড়ি তোমরা আমার বাড়িতে চলো। বেরাদার বন্ধুগণ ভাই বাড়িতে যাওয়ার পরে আবার কি করলো জানো? দরজার মধ্যে আওয়াজ দিল, আওয়াজটা দিতে নাই, ভিতর থেকে মশকুরের বিবি বলছেন কে? বলে ওরে বিবি আমি তোমার স্বামী। বলছে স্বামী তুমি তো রাত্রে কখনো আসোনি, আজ হঠাৎ করে বাড়ি রাত্রে বেলা, কারণটা কি একবার বলো। বলেছেন বিবি দরজাটা তো খুলো। দরজাটা খোলার পর দেখছেন দুটি বাচ্চা। বলেছেন স্বামী গো ব্যাপারটা কি, এরা কি চুরি করেছে, এমন কি পাপ করেছে, এমন কি গুনাহ করেছে এত ছোট্ট বাচ্চাকে ধরে নিয়ে এসেছো? বেরাদার বন্ধুগণ ভাই মশকুর বলেছিলেন বিবিরে না, এদেরকে চোর বলিস না, এদেরকে ডাকো বলিস না, এরা কোনো পাপ করেনি, এরা কোনো গুনাহ করেনি রে বিবি। এ আমার বিবি এরা মুসলিমের দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। বিবি এদেরকে আমাকে সোনার মদিনার রাস্তাটা দেখাতে হবে রে, একটু পারলে এদেরকে খেতে দে, হাত মুখ একটু ধুয়ে দে, একটু পরিষ্কার করে দে। মুসলমান ভাই বাবাজিরা মশকুরের বিবি আপনার সুন্দর করে মুখ হাত ধোয়াচ্ছে এবং কি সারা রাত্রি চলতে চলতে পা গুলো ফুলে গেছে, আপনার পা আপনার শেখা দিচ্ছে, পা গুলো হাত দিয়ে দাপতেছে। বাড়িতে জানুন রুটি ছিল, আপনার বেরাদার খেতে দিল, অল্প হালকা কিছু খেলো। খাওয়ার পর বাচ্চা দুটাকে নিয়ে মশকুর যেন আবার বার হয়ে গেল। কুফা বার হয়ে যাওয়ার পরে আপনার বেরাদার নকশা দেখাচ্ছে, এ মোহাম্মদ ইব্রাহিম এই রাস্তা দিয়ে তোমরা দু ভাই যাবা। চলতে 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 দেখতে পাবা সামনে একটা শহর, যে শহরটার নাম হবে কাদসিয়া। দোস্ত বন্ধুগণ ভাই হাতে একটা আঙ্গুঠি ছিল বা তাবিজ ছিল, তাবিজ মুসলমান যাই হোক না কেন এই তাবিজটা আপনার বেরাদার দুটি বাচ্চাকে দিল। দেওয়ার পর বলেছিল তোমরা চলে যাবে কাদসিয়া। কাদসিয়া যাওয়ার পরে ওখানে আমার একটা ভাই আছে, ভাই যে ভাই আমার দোকান করে বার কিছু করে, ওই ভাইয়ের কাছে যাবা, এই তাবিজটা আমার ভাইকে অমুক নামে আপনার দিয়ে দিবা, আর আপনার যখনই দিবা ও আমার ভাই বুঝে যাবে, আর তোদের দু ভাইকে সোনার মদিনা পৌঁছে দিবি। বেরাদার বন্ধুগণ ভাই কথাটা শুনতে নাই,
দুটি বাচ্চা আবার আপনার চলতে লাগলো কাদসিয়ার আদা করে। আমি কাদসিয়া যাব, আমরা দু ভাই চলতে লেগেছে মুসলমান। আবার রাস্তাতে চিন্তাও, আপনার মশকুর তো খুব ভালো, তার ভাই কেমন হবে আপনার কে জানে বেরাদার। তারপরে চলতেছে, আল্লাহ যে তার আর মদিনার আপনার নসিবে লেখেনি, মদিনা যাওয়া হবে না, আর যে তাদের মক্কা যাওয়া হবে না, তারা আপনার আবার সারা রাত্রে মুসলমান চলতেছে তিন দুটি বাচ্চা চলতে 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 গো আবার বেরাদার সকাল হয়ে গেছে। দেখতেছে আপনার যে সামনে মশকুরের জেলখানা রয়েছে, এখনো বাচ্চা দুটা কুফার মধ্যে আছে। এ মুসলমান, গলা শুকিয়ে গেছে, বেরাদার ধড়পড় করছে, ছটপট করছে। বাচ্চা দুটার কি হাল হয়েছে মুসলমান ভাবো, একটু চিন্তা করে দেখো। বাচ্চা দুটা লুকাবার জায়গা খুঁজতেছে, কোথায় লুকাবো বেরাদার। এই বাচ্চা দুটা চলতে চলতে আবার দেখতে পেল সামনে একটা তালাব, সামনে একটা আপনার তালাব। ওই তালাবের কাছে গেল, যাওয়ার পরে দুটি বাচ্চা হাত দিল, ধোয়ার পরে বাচ্চা দুটা তালাব থেকে কিছুটা পানি পান করলো। করার পরে ওই তালাবের কাছে বেরাদার ওই পুকুরের কাছে একটা আপনার গাছ ছিল, যে গাছটা অনেক পুরাতন গাছ ছিল, যে গাছটা পোকা মাকড় কেটে 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 খোকর বানিয়ে দিয়েছিল। দোস্ত বন্ধুগণ ভাই, বাচ্চা দুটা ও খোকরের ভিতরে ঢুকে যায়, যেই মুজার মধ্যে আপনার মানুষ ঢুকে না, মানুষ বসে না, যেখানে সাপ বিচ্ছু বিষাক্ত বসে, বেরাদার বাচ্চা দুটা সে জায়গাতে বসে রয়েছে। আর এদিকে হঠাৎ করে আপনার যখন সকাল হয়ে গেছে, সকাল বেলায় খবর পেল জেলখানার দরজা ভেঙে গেছে। মশকুরকে ডাকানো হলো, মশকুরকে বলেছিল কি জানো, মশকুরকে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, মশকুর রে কথায় একবার বলো, বাচ্চা দুটাকে কোথায় রেখেছ? বেরাদার বন্ধুগণ ভাই, মশকুর বলেছিলেন, হুজুর ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি বাচ্চা দুটাকে সোনার মদিনা রাস্তা দেখিয়ে দিয়ে এসেছি। মুসলমান ভাইরা বাবারা, আপনার মশকুরকে বলেছিল, তোমার কি কলিজায় ভয় লাগে না? বলে না, যে আল্লাহকে ভয় করে সে দুনিয়ার কাউকে ভয় পায় না। মুসলমান ভাই বাবাজিরা বলেছিলেন, যেহেতু তুমি আপনার বাচ্চা দুটাকে সোনার মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছ, আর তোমাকে বাঁচতে দেওয়া হবে না, তোমাকে কতল করে দেওয়া হবে। জাল্লাদকে বলে, জাল্লাদ নিয়ে যাও মশকুরকে, আর একে কতল করে দাও। কেউ বলেছিল, হুজুর এত আসানি মৃত্যু দিয়ে লাভ নাই, হুজুর একটা কাজ করেন, তাকে চাবুক মারেন, তাকে চাবুক চালান। হুজুর 500 চাবুক চালান তার শরীরের উপরে, বুঝতে পারবে তাহলে। এ বেরাদার, হযরত মশকুরকে আপনার তার শরীরের উপরে চাবুক চালাতে লাগলো। হযরত মশকুরের আপনার শরীরে যখন প্রথম চাবুকটা মেরেছিল, মশকুর বলেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন দ্বিতীয় চাবুকটা মারে, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তৃতীয় চাবুকটা মারে, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দাও, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দাও। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে চাবুক মারতে মারতে হালত খারাপ করে দিয়েছে বেরাদার। হযরত মশকুর আর সহ্য করতে পারে না, বেরাদার গলা শুকিয়ে গেছে, ধড়পড় করছে, পানি 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 বলতেছে, মুখ দিয়ার কোনো কথা নাই, শুধু পানি চাই, পানি পানি। এ মুসলমান 500 চাবুক খেলে আপনি ভেবে দেখেন কি হতে পারে। পানি পানি করতে আসে, তারা বলেছিল না, পানি দেওয়া হবে না। মুসলমান ভাই চাবুক চালাচ্ছেন তার শরীরে। এ বাবাজিরা, মশকুর আপনার আশিকে রাসূল ছিল গো, রাসূলুল্লাহর আশিক ছিল, হুসাইনের প্রেমিক ছিল, আহলে বাইতকে ভালোবাসনে
ওয়ালা ছিল, মশকুরকে 500 চাবুক মেরেছি, বেরাদার পানি পানি শুধু মুখ দিয়ে করছি। এ বাবাজি, কেউ আবার বলেছিল এ তো একজন মানুষ, পানি চাইছে, একটু পানি দিলে কি হবে, দাও না একটু পানি। মুসলমান ভাই যখন এই কথাটা তারা শুনেছে, বলেছে ঠিক আছে, তাকে পানি দেওয়া হোক। একটুকু পানি দিল, মশকুর পানির দিকে তাকিয়ে রয়েছে, পানি পান করে না। বলে তুমি পানি চাইলে পানি কেন পান করছো না? মশকুর বলেছিল শোনো, আমি আর দুনিয়ার পানি পান করব না, আমার জন্য তো রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছে। আরে দুনিয়ার পানি খাবো না, পান করব না। মুসলমান ভাই বাবাজিরা, এইভাবে আপনার 500 চাবুক খাওয়ার পরে মশকুর দুনিয়া দিল ছেড়ে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে, সবাই রেখে চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একটু জোরে বলো না। তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লাচন্দ জোরে বল, কবর মাঝে মা বাবাকে খুঁজে পাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী সারা, বুঝবো তখন নবী সারা আপন কেহ না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম মুসলিমের দুই ছেলে কথায় বেরাদার বন্ধুগণ, গাছের মধ্যে আপনার বসে রয়েছে বেরাদার, আর ওই জায়গাতে একটা মেয়ে পানি আনতে এসেছিল, শুনেছেন আপনারা? বেরাদার মেয়েটা পানি আনতে এসেছে। বেরাদার পানি আনতে এসে বেরাদার বালতির মধ্যে পানি ভরতে লেগেছে। তালাব থেকে পানি আপনার ভরেছে, ভরার পর আবার দেখছেন গাছের ছায়া আপনার ওই তালাবের দিকে। আপনার তালাবে তো গাছের ছায়া, প্রত্যেক দিন দেখেছে মেয়েটা আপনার মুসলমান, কিন্তু আজকে দেখছে কি গাছের ছায়ার সাথে সাথে দেখা যাচ্ছে মনে হয় দুটি বাচ্চা দুজন দুজনকে ধরে রেখেছে। জোরে বলো। মেয়েটা চিন্তা করতে লাগলো, আমি তো এমন কোনোদিন দেখিনি, ব্যাপারটা কি, কারণটা কি? চিন্তায় পড়ে গেল। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার মেয়েটা বালতিগুলো আপনার পানির রেখে দিল, দাওয়ার পর গাছের দিকে তাকালো, দেখতেছে তো গাছের দিকে যেন বেড়াদার দুটি বাচ্চা দুজন দুজনকে সত্যিকারে ধরে রয়েছে। দেখতে বাচ্চা দুটার চেহারা এমন লাগছিল মনে হয় পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। জোরে বলো। এত সুন্দর চেহারা, এমন বাচ্চা, এই বাচ্চা দুটা কোথায় থেকে এলো? বাচ্চা দুটাকে জিজ্ঞেস করেছিল, বেটা তোমরা কে রে, কোথায় থেকে এসেছো, এবং কি তোমরা গাছ ধরে আপনার গাছের মধ্যে চেপে রয়েছো, কারণটা কি, ব্যাপারটা কি একটুখানি বলো। ভোজপুরি গজল দেখেন, আপনার ভোজপুরির জন্য 100 টাকা দিয়েছি, আর ভোজপুরি তো আমি জানি না ভাইরে। ভরবে সামাইয়ার হাল দিনওয়া সমবার হো, এটাই নাকি? ভরবে সামাইয়ার হাল দিনওয়া সমবার হো, মক্কে মে पैदा ভয়লন মদনী সরকার হো। জোরে বলো। বলবো বলবো একটা 500 টাকা দেবে, আর 100 দেন দেন, বলবো তো আমি, দেন। বিশ্বাস নাই আপনার? সুবহানাল্লাহ। ভাইজান আমার 100 টাকা দিবি। আপনাদের কাছেও চাই নাই একটা লোক 100 টাকা দেওয়ার মতো। ভাই বেরাদার, আপনার ভোজপুরি গজল শুনবেন বলে তাই আপনার 100। বেরাদার, এমন একজন লোককে আমি দেখতে চাই। আমারে ভাই 100 আগে দিয়েছে, এখন 100 দিয়ে যায়। আল্লাহ নার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। নাই ভাই একটা লোক, আর বেরাদার এত বড় মাজমাতে নিশ্চয় কেউ আছে বেরাদার ভোজপুরির আশিক। শুধু এখানে বলেছে এটাই নয়, আমি যে ঘরে থাকি সেই ঘরের মধ্যে কেউ কি আমাকে বলেছিল, হুজুর আপনাকে ভোজপুরি গজল পড়তে হবে। ভোজপুরি, আপনার ভোজপুরি আর উর্দু আমরা এখানে খুব বুঝি, খুব বুঝেন। लम याति नज़ीर कफ़ी नज़र मिसली तो नशुद पैदा जाना, लम याति नज़ीर कफ़ी नज़र मिसली तो नशुद पैदा जाना, जगला झुकता जो तुड़े सरसो है तुझको शाहे दूसरा जाना। বুঝতে পারছেন? জুলফিকার 100 টাকা দিয়েছে, আর কারো কাছে না, কেউ আনেননি? হ্যাঁ
100 টাকাও নাই না, এখানকার মানুষ চাঁদা দেয় না, না আমি চাঁদা চাইতে জানি না এই জন্য নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। যাই হোক, আপনার ভোজপুরি গজলটা আমি পড়তেছি, একবার জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ভোরবে সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো, ভোরবে সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো, ভোরবে সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো। अरे भोरवे सामैया रहल दिनवा समवार हो, अरे मक्के में पैदा भइल मदनी सरकार हो, मक्के में पैदा भइल मदनी सरकार हो। কালকে কিন্তু বলতে পারবেন না ভোজপুরি বলে, এখানে একটাই জানা আছে। আর ছেড়ে বলুন সুবহানাল্লাহ। मक्के में पैदा भइल मदनी सरकार हो, जन्नत से जन्नत से जन्नत से जन्नत से हूरे आयल अमन के दार हो, जन्नत से हूरे आयल अमन के दार हो, अरे जन्नत से हूरे आयल अमला के दार हो, जन्नत से हूरे आई अमला के दार हो, रब के फरिश्ते उतरल 70,000 हो, रब के फरिश्ते उतरल 70,000 हो। चंद सुरे मोहब्बते बोलुन सुभानअल्लाह। महेरो बेकाबा झुकल झुकल मीनार हो, महेरो बेकाबा झुकल झुकल मीनार हो, अरे महेरो बेकाबा झुकल झुकल मीनार हो, अरे बतवन के दगिया फाटल फाटल के पार हो, बतवन के दगिया फाटल फाटल के पार हो, भोरवे सामैया रहल दिनवा समवार हो। আরেকটা গজল শোনাবো, তবে আজকে শোনাবো না, কালকে শোনাবো, ওটা পাঞ্জাবি থেকে শোনাবো নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন জীবনে এগিয়ে যাই, টাইম অনেক হয়ে গেছে আপনার বেরাদার বন্ধুগণ ভাই, 12টা বাজতে চলেছে। আসুন, ইমাম মুসলিমের দুটি ছেলে গাছতলাতে মেয়েটা দেখতেছে কি বেরাদার, যে আপনার আজ আমি দেখতে পাচ্ছি গাছ আর ছায়ার সাথে দুটি বাচ্চা। জিজ্ঞেস করে উঠে দেখি, ও বেটারা, কে তোমরা? তোমাদের বাপকে তোমাদের মাকে তোদেরকে কি মেরেছে নাকি? তোদেরকে কি আপনার তাড়িয়ে দিয়েছে নাকি, যার কারণে তোমরা এখানে এসে লুকিয়েছো? বাচ্চা দুটা বলেছিলেন, মা এমন কথা বলবেন না, মা আমাদের মা তাড়িয়ে দিয়েছে, আমাদের বাপ তাড়িয়ে দিয়েছে, আমাদের আব্বা নাই মা নাই, আমরা মা হারা বাবা হারা দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। বলেছেন তোমাদের বাবার নাম কি রে বাটা, একবার বলো না। তাই বলেছেন, ওগো মা আমাদের আব্বার নাম হলো মুসলিম বিন আকিল, আমরা হলাম মদিনার, আমাদের বাড়ি নাই ঘর নাই আর কিছু নাই, তবে মুসলমান ভাই মেয়েটা আপনার ছিলেন কারো দাসী, এই মেয়েটা কিন্তু বেরাদার যার দাসী ছিলেন তার মালকানি কিন্তু আহলে বাইতকে খুব ভালোবাসতেন বেরাদার। তাই বাচ্চা দুটাকে বলেছিলেন, এ বাচ্চারা শোনো, তোমরা কোথাও যাবে না, তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে থাকবা, এই জায়গার মধ্যেই থাকবা, আমি যাব আর আসবো তাড়াতাড়ি করে। মেয়েটা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে
দৌড়াতে দৌড়াতে আপনার মালকানির বাড়িতে চলে গেল আর বলেছিলে ওগো আমার মালকানি একটু তাড়াতাড়ি আসুনি। মালকানি বলেছিলেন কি হয়েছে বলো? বলেছেন ওগো মালকানি আমি আপনাকে আপনার একটা এমন খবর দিব, আমি আপনাকে দুটি বাচ্চার সন্তান দেব, মুসলিমের দুটি বাচ্চা, আহলে বাইতের দুটি সন্তান আপনাকে দিব আমি সন্তান। ও মুসলমান বলেছিলেন ও মামার দাসির কথায় বলে হুমা ওগো আমার মালকানি চলেন। বেলাদার যখন আপনারে খবরটা দিয়েছিল মালকানি তাকে একটা উর্নি দিয়ে তিনি দৌড়াতে লেগেছিল আর বলেছিল এ আমার দাসী শুনো, আজ তুমি আমাকে এমন খবর দিয়েছো মুসলিমের দুটি বাচ্চার খবর, আমি তোমাকে বললাম শুনে নাও জেনে নাও, আজ থেকে তুমি আমার কোনো দাসী নয়, আজ থেকে আমি তোমাকে আমার বোন বানিয়ে নিলাম। জোরে বলো আজ থেকে আমি তোমাকে বোন বানিয়ে নিলাম। বেরাদার দাসী বলেছিলেন ওগো বোন আপনি আমার মালকানি ছিলেন, আপনার আমি হুকুম মোতাবিক কাজ করতাম। ওগো মালকানি আপনার মতন মালকানি পাওয়া আর আপনার দুনিয়াতে পাওয়া যাবে না, তাই আমি আপনাকে বলে আপনার বোন হিসাবেই থাকবো, কিন্তু আপনার আমি বোন হিসাবে খিদমত সেবা করতেই থাকবো। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা ও বাবাজিরা আপনার এই মেয়েটা যেন চলতে লাগলো মালকানি। বেরাদার চলতেছেন, চলতে 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 আপনার যখন গাছের কাছে গেল বাচ্চা দুটাকে আদর করে আপনার নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে বাচ্চা দুটাকে আদর করে আপনার নিয়ে আসছিলেন ভাই। আসার পর বাড়িতে বাচ্চা দুটাকে খেতে দিল, বাচ্চা দুটাকে আরাম করতে দিল, বাচ্চা দুটার কাপড় ধুয়ে দিল, বাচ্চা দুটাকে সুন্দর করে আদর করছিল। কারো হাত দাবছিল, কারো পা দাবছিল, কোন সময় মুহাম্মাদের দিকে তাকায়, কোন সময় আপনার ইব্রাহিমের দিকে তাকায়। এই মেয়েটা এই আপনার বেরাদার আপনার বারবার এই মুহাম্মদ ইব্রাহিমের দিকে তাকায়, রান্নার কাজে আসে আবার বেরাদার রান্না করতে করতে বাচ্চার দিকে আপনার তাকিয়ে যাচ্ছে। ও মুসলমানেরাও আপনার বারবার শুধু বাচ্চা দুটাকে আপনার তাকাচ্ছে আর চিন্তা করতেছে। মুসলমান ভাই বাবাজি বাচ্চা দুটাকে দুধ পান করতে দিল, বেটা একটু দুধ পান করো, দুজনকে 2 গিলাস দুধ দেয়, কিন্তু বাচ্চারা দুধ পান করে নাও। কেমন করে করবে? আপনার মা নাই বাবা নাই, এতিম বাচ্চা, এদেরও স্বপ্ন ছিল, মনে তাবান্না ছিল, এরাও বুঝে গেছিল আমরা দুবাই মদিনা হয়তো আর যেতে পারবো না, আমাদের হয়তো আর নসিব হবে না। তাই বাচ্চা দুটা আপনার মনে মনে ভাবছিল কোন মতে যদি আমরা আমাদের আপনার হুসাইন চাচার কাছে খবরটা পৌঁছে দিতে পারি আর আমার কোনো চিন্তা থাকবে না। মুসলমান ভাইয়েরা দুটি বাচ্চাকে দেখে আপনার এই মেয়েটা আপনার বেরাদার খুব খুশি আনন্দ, কিন্তু মেয়েটার যিনি স্বামী ছিল বেরাদার বিখ্যাত জালিম ছিল, যার নাম ছিল হারিস। কি নাম? হারিস নাম ছিল। মেয়েটা নবীর আশিক, নবীর প্রেমিকা আর এ দৌলতের প্রেমিক। মেয়েটা আপনার মুসলমান ভাই আপনার আহলে বাইতকে ভালোবাসনে वाला ও দুনিয়াকে ভালোবাসনে वाला। বেরাদার মেয়েটা জান্নাতি, হারিস ছিলেন জাহান্নামী। মুসলমান ভাই বাবাজিরা আপনার এইভাবে বাচ্চা দুটিকে কিন্তু খেয়ে দিয়ে আপনার কি করলেন? শুয়ে দিলেন, বিছানার মধ্যে শুয়ে গেল। বেরাদার বন্ধুগণ চট করে আপনার তার স্বামী হারিস আবার রাত্রে চলে আসলো। আসার পরে বিবিকে বলছে, বিবি রে আমাকে তাড়াতাড়ি করে খেতে দে, তাড়াতাড়ি খেতে দে, আমাকে ঘুমাতে হবে, আবার সকাল বেলায় তাড়াতাড়ি আমাকে জাগতে হবে, উঠতে হবে। বিবি বলেছিলেন, স্বামী গো
কারণটা কি, ব্যাপারটা কি? আপনি তাড়াতাড়ি আপনার জাগতে চাচ্ছেন, উদ্দেশ্য কি বলো? বলেছিলেন বিবি, আমি শুনেছি এলান করেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিমের দুটি বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমকে যে আপনার ধরে দিতে পারবে তাকে অনেক কিছু টাকা দেবে, অনেক মালপত্র দিবে। মুসলমান ভাই বাবাজিরা, যখন এই বিবি কথাটা শুনেছে, বিবির আপনার মাথায় চক্কর আসতে লেগেছে। হায় রে, আমার স্বামী তো লোভী, আমার স্বামী তো দুনিয়ার পাগল, দুনিয়ার আশিক, দুনিয়ার দেওয়ানা। স্বামীকে বলছিলেন, স্বামী গো, মুসলিমের দুটি বাচ্চাকে না ধরলে হবে না। মুসলিমের দুটি বাচ্চাকে না ধরলে হবে না স্বামী, একটা কাজ করো, পারলে বাচ্চা দুটাকে ধরে আমাদের বাড়িতে আশ্রয় দাও, আমাদের বাড়িতে জায়গা দাও, আমাদের বাড়িতে থাকতে দাও, এবং কি পারলে আমরা দু স্বামী স্ত্রী এই বাচ্চা দুটাকে সোনার মদিনা পৌঁছিয়ে দেব। স্বামী গো, বাচ্চা দুটাকে যদি সোনার মদিনা পৌঁছিয়ে দিতে পারি, রাসূলুল্লাহ খুশি হবে, আলী খুশি হবে, মুসলিম খুশি হবে, মা ফাতেমা খুশি হবে। আমাদের বাড়িতে বাচ্চা দুটার কদম পড়লে আমাদের বাড়িটা বরকতওয়ালা হবে। মগো আমার মাতার তাজ, তুমি এই বাচ্চা দুটাকে ধরিও না, বাচ্চা দুটাকে তুমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আপনার কাছে তুলে দিও না। মুসলমান ভাই, তার স্বামী বলেছিল, বিবি রে, এ কি কথা বলছো? বাচ্চা দুটাকে ধরবো না, আর এই বাচ্চা দুটাকে ধরলে আমাদের বাড়িতে রহমত হবে না তো আর কি হবে? বাচ্চা দুটাকে ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিলে অনেক টাকা দিবে, এটা রহমত নয় তো আর কি? বিবির সোচ আলাদা, স্বামীর সোচ আলাদা। স্বামীর সোচ জাহান্নামী, বিবির সোচ জান্নাতি। একই ঘরে মুসলমান ভাই, আপনার এইভাবে স্বামী স্ত্রী আপনার খেয়ে দিয়ে তো ঘুমাই, আপনার বিবি এখনো বলে নাই আমার বাড়িতেই বাচ্চা দুটা রয়েছে। মুসলমানেরা, বিবি আপনার যে ঘরে বাচ্চা দুটাকে শুয়ে দিয়েছে, এদিকে হারিস কিন্তু আর বিবি ঘুমায় না। বেরাদার, একদিকে হারিস চিন্তা করে বাচ্চা দুটাকে কেমন করে ধরবো, আর একদিকে তার বিবি বলতেছে বাচ্চা দুটাকে আমি আমার স্বামী হারিসের কাছ থেকে কেমন করে বাঁচাবো। বেরাদার, এই চিন্তা করে যায়, দুজনের কারো ঘুম হয় না, এও ঘুমায় না, ও ঘুমায় না। যখন ঘুম আসে না, যাই হোক অনেক লম্বা বেরাদার, তবে এমনি সময় হাউ মাউ করে কান্নার আওয়াজ আসতে লাগলো। আওয়াজ, বেরাদার বন্ধুগণ, কান্নার যখন আওয়াজ আসে, বিবিকে বলেছিল, বিবি কিসের কান্নার আওয়াজ রে, একটুখানি বলো বাচ্চা দুটাকে কোথায় থেকে কাঁদে। বেরাদার বন্ধুগণ, ভাই হারিসের কানে আসতেছে, বিবি বলতে চাচ্ছে বেটা দুটিকে, মোহাম্মদ আর ইব্রাহিমকে, ওরে বাচ্চারা, আমার স্বামী জালিম বার হয়েছে, তোমরা ঘুমিয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও। কিন্তু বেরাদার, বাচ্চা দুটা ঘুমাবে কেমন করে একবার বলো না ভাই, চিন্তা করে দেখো। বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল, স্বপ্নটা কি? মুহাম্মদ আপনার ইব্রাহিম আপনার বলছিল মুহাম্মদকে, ও ভাই একটা আমি কথা বলতে চাই, আমরা আপনার মদিনা কি যাব তো আমরা কেমন করে যাব? ওরে ভাই, আমার পা ব্যথা, আমি চলতে পারি না, আমরা কি হেঁটে হেঁটে যাব নাকি একবার বলো না। মুহাম্মদ বলেছিল, ইব্রাহিম না ভাই না, হেঁটে হেঁটে আর আমাদের যেতে হবে না। বলেছে, ভাই তাহলে কি আমরা কোনো আপনার সফরে যাব? আমরা কি তাহলে কোনো ঘোড়ার উপর সফর করব? বলেছে, ভাই তাও নাও। বলেছেন, ভাই তাহলে কেমন করে যাব? বলেছে, ভাই রে, ও ভাই
ভাই মনে হয় আমাদের যাওয়া মদিনার হবে না রে, আমরা ঘোড়াতেও করে যেতে পারবো না, হেঁটেও যেতে পারবো না। কেন? বলে ভাই আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন। আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম কি জানো, দেখছি আপনার একটা মেম্বার লাগা রয়েছে, আর সেই আপনার মেম্বারে আমি দেখছি দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সিংহাসনে বসে রয়েছে, আর সাথে দেখছি পাশে আমার মা, এক পাশে দেখছি আমার আব্বা, আরো দেখছি ফাতেমা, আরো দেখছি হযরতে আলী, আরো দেখছি আমি নবীর সাহাবাগণদেরকে। আমার নবী মুস্তাফা বলেছেন আমার আব্বাকে, মুসলিম রে, ওরে মুসলিম তুমি আপনার একাই চলে এলে, দুনিয়ার বুকে জালিম দেশে তুমির বাচ্চা দুটাকে কেন রেখে এলে একবার বলো। ওরে ভাই আমার আব্বা জান ইমাম মুসলিম বলেছিলেন কি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ আর বেশি দেরি না, হুজুর সকাল হতে হতে আমার দুই বেটা মুহাম্মদ ইব্রাহিম আমাদের কাছে চলে আসবে। হুজুর বেশি আর সময় নাই, চিন্তা করবেন না। বাবা যে বন্ধুগণেরা, ইব্রাহিম বলেছিলেন ভাই রে তুমি যে স্বপ্নটা দেখেছো আমিও তো একই সে স্বপ্ন দেখেছি রে, সত্যিকারে মনে হয় নসিব হবে না রে। বেরাদার হারিস আপনার কান্নার আওয়াজ শুনে বিবি বলছেন স্বামী অন্য কোন জায়গা থেকে আসি না রে বিবি, তো কুফার আওয়াজ লাগে না রে বিবি, অন্য কোন জায়গার আওয়াজ লাগে। ও বেরাদার স্বামী উঠে যেতে লাগলো, বিবি আপনার স্বামীর পেছনে পেছনে আসতে লাগলো। মুসলমান আস্তে 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 আপনার হয়েছে কি জানো, দরজাটা খুললো, খোলার পরে দেখছে মোহাম্মদ আর ইব্রাহিম আপনার দু ভাইকে ধরে জড়িয়ে কান্না করছে, চোখ দিয়ে পানি। হারিসের ভয়ানক চেহারা দেখে দুটি বাচ্চা আবার দুজনকে চাপে ধরে আপনার ডর খেয়ে গেছে, ভয় খেয়ে গেছে। এ মুসলমান ভাইরা, হারিসের বেবি বলেছিলেন স্বামী গো, আমার মাথার তাজ দেখেন না, এই দুটি বাচ্চার মা নাই বাপ নাই, ওগো স্বামী তুমি এই বাচ্চা দুটার বাবা হয়ে যাও। ওগো স্বামী আমি তাদের মা হয়ে তাদেরকে বাপ মায়ের ভালোবাসা দেব, মোহাব্বত করব। বিবির দিকে একবার তাকায়, একবার স্বামী আপনার বাচ্চা দুটার দিকে হারিস তাকাচ্ছে। মুসলমান বিবি বারবার বলতেছে ওগো স্বামী একবার আদর করো না বাচ্চা দুটাকে, একবার চুপ হতে বলো না। স্বামী তুমি চুপ হতে বললে বাচ্চা দুটা চুপ হয়ে যাবে, একটুখানি বলো না বলো না। মুসলমান আপনার কোনো মতে সান্ত্বনা দিলেন। হারিস বলেছিলেন হে বাচ্চারা চুপ হয়ে যা, এই বলতে নাই হারিসের বিবি আদর করবে বলে এগিয়ে যায়। চট করে হারিস আপনার বিবির হাতটা ধরে আপনার নিয়ে এলো, বিবিকে টেনে ঘরে দরজাটা লক করে দিয়ে বিবিকে বলেছিলেন বিবি রে তুমি অনেক বড় অন্যায় করেছো, অনেক বড় ভুল করেছো। আরে বিবি বাচ্চা দুটাকে আমার ঘরে রেখে তুমি আমার কাছে ঝুট বলেছো। বিবি বলেছিলেন স্বামী আমি সকাল বেলায় তোমাকে বলতে চেয়েছিলাম দোস্ত বন্ধুগণেরা, তবে আপনার স্বামীর কাছে আরজি জানাচ্ছি স্বামী আপনি আমায় মাফ করবেন, তবে বাচ্চা দুটা কিছু করবেন না। বলেছেন বিবি শুনো তুমি আমাকে জানাওনি, এটা তো একটা ভুল করেছো, কিন্তু বাচ্চা দুটাকে বন্দি করে আমার জন্য খুব ভালো করেছো। বাচ্চা দুটাকে অন্য কারো ধরতে দাওনি, তুমি বন্দি করে আমার জন্য রেখেছো, এই দিক থেকে খুব ভালো কাজ করেছো। দোস্ত বন্ধুগণেরা ভাইরা আসুন না আপনার বেড়াদার রাতটা কেটে যায়, সকাল হয়ে যায়। হারিস আপনার উঠে বিছানা থেকে উঠে দরজাটা খুলে, খোলার পরে বাচ্চা দুটার দুজনের দু মুঠি চুল ধরে
মুসলমান টেনে 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 বাচ্চা দুটাকে বার করতে লাগলো। বাচ্চা দুটা হাওমাও করে কান্না করছেন আর বলছেন, হারিস আমাদের মারবেন না, আমাদের কতল করবেন না। এ বেরাদার, দুটি বাচ্চা মাহারা বাবা হারা আজ বলছে, হারিস রে আমাদের মারবেন না, আমাদের কতল করবেন না, আমাদের যেতে দাও সোনার মদিনা। আমরা কমসে কম খবরটা দিতে চাই আমার চাচা হুসাইনের কাছে। এ বেরাদার, ছেছড়াতে ছেছড়াতে বাচ্চা দুটাকে বার করে দয়া নয় ময়া নয়, বাচ্চার কাছে কোনো দয়া করে না। এমনি সময় তার বিবি দৌড়াতে দৌড়াতে এসে স্বামীর আগে আপনার আটকে স্বামীকে আটকে দিল আর বলেছিলেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ না স্বামী না, আপনি বাচ্চা দুটাকে নিয়ে যাবেন না, এদের বাবা নাই। ও স্বামী দেখেন না এদের মুখ দুটা ছোট হয়ে গেছে আপনার ভয়ে। স্বামী গো না স্বামী না, বাচ্চা দুটাকে নিয়ে যাবেন না, আপনার তারপরেও যেন বাচ্চা দুটাকে নিয়ে চলতেছে। বিবি বারবার বাধা দেয়, স্বামী গো না স্বামী না, আমি সহ্য করতে পারবো না, আমার সামনে তুমি বাচ্চা দুটাকে নিয়ে যেতে পারো না। রাস্তা আটকে দিয়েছে, বিবিকে একটা আপনার ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ মুসলমান ভাই, বিবি বুঝে গেছে আমার স্বামী আপনার কোনো মতে মানবে না, জালিম হয়ে গেছে। বিবি দাঁড়িয়ে গিয়ে স্বামীর আপনার সামনে গিয়ে বলেছিলেন, ও আমার জালিম স্বামী, একটা কথা শোনো, আমার যেহেতু যতক্ষণ জান আছে প্রাণ আছে, আমার সামনে তুমি বাচ্চা দুটাকে নিয়ে যেতে পারবে না। স্বামী বারবার বলে, হাঁটো, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে নাও। যখন রাস্তা থেকে সরে না, বেলাদারে জালিম স্বামী তলোয়ার বার করে বিবির মাথার মধ্যে বার করে গো, মাথাটা দুভাগ হয়ে যায়। বেলাদার বিবির জমিনে পড়ে যায়। হারিসের বিবি আপনার বাচ্চা দুটার সাথে কথা বলতে চায়, তাই বলে আপনার বেলাদার মাথাটাও আপনার দুভাগ হয়ে যায়, চামড়াটা শুধু লেগেছিল। মুসলমান ভাই, আপনার মাথাটা হাত দিয়ে চেপে রেখে আওয়াজ দিয়ে বলেছিলেন, মোহাম্মদ ইব্রাহিম, এ মুসলিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম রে, আমাকে মাফ করে দিবি, আমাকে ক্ষমা করে দিবি। লাল, তোমরা হয়তো ভাবছো আমি তোদের ধরে দিয়েছি, না মোহাম্মদ না ইব্রাহিম রে, আমি আপনার ধরিয়ে দিইনি। দেখো তোমাদের মোহাম্মতে আমার জান চলে যাচ্ছে রে, মোহাম্মদ মাফ করে দিবি, ক্ষমা করে দিবি, এবং তুমি কালকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে বলবে না, হারিসের বিবি হারিসকে আপনার ধরিয়ে দিয়েছিল, ফাতেমার কাছে বলবে না আমি তোদেরকে ধরিয়ে দিয়েছি। মোহাম্মদ ইব্রাহিম মাফ করে দিস, ক্ষমা করে দিস। এই বলে হারিসের বিবি তো আপনার বেহুশ হয়ে যায়। মুসলমান বাচ্চা দুটাকে নিয়ে যায়, ছেছড়াতে ছেছড়াতে নিয়ে যায়, ধরে ধরে নিয়ে যায়। দুটি বাচ্চা বারবার প্রার্থনা করি, বারবার আরজি করে, ছাড়া হয় না, ছাড়ে না। বেরাদার চলছিলেন, ফোরাত নদীর কিনারা দিয়ে চলতেছিল। চলতে 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 আপনার বাবাজিরা উনি আপনার ভাবছে, যদি বাচ্চা দুটাকে আমি নিয়ে যাই, আমার থেকে শক্তিশালী যদি কেউ আসে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। যার কারণে তার দিমাগ কি ভাবলো, তিনি কি চিন্তা করলেন, বাচ্চা দুটার মাথা কেটে নিয়ে গেলে তো হয়ে যাবে। এ মুসলমান ভাই বেরাদার, হারিস তলোয়ারটা বার করে বলেছিলেন, মোহাম্মদ
তোমার মাথা কাটতে হবে, মাথা কেটে আলাদা করব, তোমার মাথা কেটে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইব্রাহিম বলেছিলেন, হারিস রে, তুই আমার বড় ভাই, মুহাম্মাদের মাথা আমি ইব্রাহিমের সামনে কাটবি? না না না, আমি সহ্য করতে পারি না, আমি এটা দেখতে পারবো না রে। যদি তোর মাথায় কাটতে হয়, তুই আগে আমি ইব্রাহিমের মাথা কাট। বেরাদার, আবার মুহাম্মদ বলছে, না হারিস, তুই আমার মাথা কাট। ও বলছে আমার কাট, ও বলতেছে আমার কাট। এ বেরাদার, এই বাচ্চা দুটার মোহাব্বত দেখে আকাশের ফেরেশতারা কেঁদেছিল, জমিনওয়ালা কেঁদেছিল, হুর গেলামান কেঁদেছিল, জিন্নাতেরা কেঁদেছিল, বেরাদার দুনিয়ার মানুষ কেঁদেছিল। এখনো আপনার দুনিয়ার মানুষ কাঁদে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তার জন্য কাঁদবে। কিন্তু বেরাদার, দুনিয়ার সকলের বাচ্চা দুটার দিকে দেখে ময়া হলো, কিন্তু হারিস জালিমটার ময়া হলো না, দয়া হলো না। হারিস বলল, ও মুহাম্মদ ইব্রাহিম রে, একটা কাজ করো, আমার টাইম পাস করা আমার অভ্যাস নাই, আমার কাছে সময় নাই, তোমরা দু ভাই এক কাজ করো, দুজনে শুয়ে যাও, আমি দুজনের গলা কেটে নেব। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার মুহাম্মদ ইব্রাহিম শুয়ে যায়, আর জালেম পাপী তলোয়ার দিয়ে এমন করে ওয়ার করে দুটি বাচ্চার বডি থেকে মাথা আলাদা করে দিল। সকলে বলুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার, বন্ধুগণ ভাই, আর আমি সামনে যেতে না চাই, 12টা হয়ে গেছেন পার এখন ভাই ব্রাদার। তবে তারপর কি হলো ব্রাদার, হারিসেরও কি উপায় হয়েছিল, আগামী কাল থেকে বেরাদার আজ 5 রাত্রি শেষ, আর 2 রাত্রি বাকি, দিবেন না কেউ ফাঁকি। বেরাদার শেষ জীবনী শুনে যাবেন। বেরাদার আসন দুটি আপনার আরো ছন্দ আপনাদের মহব্বতে পড়ে দিচ্ছি, তারপরে আমি আপনার সালাতু সালাম পড়ব। শুনেছেন হয়তো ছন্দ বেরাদার, আমি কোনো নতুন গজল পড়ে না, পুরানা গজল গুলোই পড়ছি। একবার জোরে মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটিল নিয়ে পালায় নবীজির ডোরে। জোরে বলো, ঘুম লেগেছে? লাগেনি? 12টা বেজেছে, তারপরও লাগেনি? মাশাআল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটিল নিয়ে পালায় নবীজির ডোরে। আসতেছিলেন মোর নবীজি আর সেই পথ ধরে, একটু আর হবে না জোরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটিল নিয়ে পালায় নবীজির ডোরে। আর ডেকে বলে, নূর নবীজি ও গো বুড়ি শোনো না,
আর ভারী টপলা নিয়ে তুমি কোথায় যাবে বলো না, আর কার ভয়েতে যাচ্ছো মাগো এ মক্কা ছেড়ে, একটুখানি বলো মাগো আমার হুজুরে, পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মা শহরে পুটিল নিয়ে পালায় নবীজির ডোরে। অনেক ছন্দ আছে, লাজ ছন্দ বলছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে টপলা নামি বলে বুড়ি থামো বাবা হ্যাঁ তাই, টপলা নামি বলে বুড়ি তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা কি বলো, আরজ করি বাবা তোমার নামটা কি বলো। নবী বলে চার বয়েতে এলা মক্কা ছেড়ে, আমি সেই মুহাম্মদ মাগো এলাম টপলা মাথায় করে। জিয়াউল বলে বুড়ি তখন, জিয়াউল বলে বুড়ি তখন, আরে নবীর কালেমা পড়ো। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটিল নিয়ে পালায় নবীজির ডোরে। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন।